চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরত 11 বছরের এক কিশোরীর ধর্ষণের অভিযোগে মোহাম্মদ জামাল নামের এক ব্যক্তির গণদোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে জনতা। এপ্রিলের 5 তারিখ শনিবার ধর্মপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদ নতুন বাড়িতে ঘটনা ঘটে। স্থানীয় জানাই 11 বছরের উগ্রমাই ফারে দর্শন করিবার সময় দেখি ফেলে স্থানীয় এই সময় দর্শক করে আতানাতে দৌড়ি গণদোলাই দিয়ে গলার জুতাত মালা ফরাই এলাহাত গুরু নয় ফর হবার পারে ফটিকছড়ি থানা পুলিশের টিম অভিযুক্তরা আটক করে থানাত লয়ে যায়। পর আইনি প্রক্রিয়া শেষে তারা আদালতত পাঠাই বলে জানাই থানার সেকেন্ড অফিসার SI হিমেল চাকমা। এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ রহমত হই জনৈক জামাল উদ্দিন নামে এক লোকের একটা গ্রোসারি দোকান আছে, ওই দোকান থেকে বাড়ির সদাইপাতি করে প্রায় আসা যাওয়া করে। আসা যাওয়ার অবস্থায় গত 27/2 এই মেয়েকে সে মেয়ের ভাষ্য মতো র্যাপ করছে। র্যাপ পরবর্তী মেয়ের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মেয়ের বেশ ব্লিডিং হয়েছে, কিন্তু মেয়ের মা এবং নানি সহ জিজ্ঞাসাবাদের পর মেয়ে তাও স্বীকার করে নাই কোনো কিছু হয়েছে না হয়েছে, কি ভয়ে না অন্য কিছু জানি না। এটা মেয়ে খুব সাফার করছে। এরপরে গত পরশুদিন 3 তারিখ মেয়ে পুনরায় ওই দোকানে সকালে কি জানি আনার জন্য গেলে মেয়েরা আবার সে জোর করে দোকানের ভিতরে ঢুকে বেড়ায় ধরলে মেয়ে চিৎকার চেঁচামেচি করে দৌড়ে ভয় পাইয়া বাড়িতে চলে যায় কান্নাকাটি করলে। তখন ওর মা পুনরায় জিজ্ঞাসা করলে, মা সহ নানি জিজ্ঞাসা করলে মেয়ে পূর্বের ঘটনা সহ গত পরশুদিনের এই ঘটনা বিস্তারিত ওনাদেরকে জানানোর পরে মেয়ের মামায়েরাও তখন বাড়িতে ছিল, ঢাকা থেকে আসছে। এরা এই বিষয়টা নিয়ে মানে সামাজিকভাবে হয়তো অনেকের অনুরোধের কারণে বসছিল, আমাদেরকে কোনো কিছু জানায় নাই, সমাধান হয় না। গতকালকে দিনে আবার বসছিল, ওখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 2টা-2:30টার দিকে স্থানীয় লোকজন মনে এদেরকে জামাল সহ তার ভাই ইউসুফ একজন আছে, 2জনকে মারধর করছে। ইউসুফ জামালের পক্ষে কথা বলার কারণে ইউসুফকে মারধর করছে। এরপরেও আমাদেরকে জানায় না। আমরা বিভিন্ন সোর্সে সংবাদ পাইয়া দ্রুত আমার 2টা অফিসার, সাব ইন্সপেক্টর সুমন সহ একটা দল পাঠাই, এখানে সামগ্রিক তথ্যাদি নিয়ে তারপর ঘটনাস্থলে যাই। ওদের বক্তব্য গ্রহণ করে যখন ঘটনার সত্যতা পাওয়া যায়, এরপর আমরা ওই লোকটাকে অ্যারেস্ট করি। ওই লোকটা তো দুপুরে মারধর খাই পলাই গেছিল, আমরা ওই লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে আসি। এরপর রাত্রে আসি, মেয়ের মা বাদী হইয়া আমাদের এখানে মামলা দেয়। এই মামলার প্রেক্ষিতে মেয়েকে হসপিটালে পাঠানো হয়েছে, চিটং মেডিকেল, এবং আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী C+রা হয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো যে ভালো, এবং ওভারঅল সারা দেশের যে অবস্থা সেই তুলনায় আমরা বলবো যে বেশ ভালো আছি আমরা। ভূজপুর থানা এবং ফটিকছড়ি থানায় 2টি ঘটনা ঘটেছে। একটি ধর্ষণের ঘটনার অভিযোগ আছে, সেখানে 2জনকে থানায় সোপর্দ করেছে আমাদের সচেতন জনতা। একই সাথে এই গত সপ্তাহে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, ডাবল মার্ডার, মা এবং ছেলে। আমি বলবো যে দুটোই সামাজিক অবক্ষয়ের কারণে ঘটেছে। এটি রেগুলার কোনো অপরাধের অংশ নয়, এটা সামাজিক অবক্ষয়ের কারণে ঘটেছে। আর আমাদের এগুলাতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা। আর তারা ইতিমধ্যেই, আমি যতদূর জানি যে পুলিশ ডিপার্টমেন্ট তারাও কিন্তু রাত্রিকালীন এবং দিনের যে টহল এটি কিন্তু বাড়িয়েছে। আমি আশা করব মনিটরিংটা বাড়বে, তাতে করে আর কোনো ধরনের আমাদের সহযোগিতা লাগলে আমরা করব। এবং এর যদি কোনো কারণে বিজিবি মোতায়েন বা অন্য কোনো সাপোর্ট দরকার হয়, সেক্ষেত্রেও আমরা সেই সহযোগিতা করব। C+ TV, চট্টগ্রাম।